বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তানপন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান। কিন্তু সেনাপ্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে 4 তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে, সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে। মাত্র দুদিনের ব্যবধানে পাকিস্তানের দুজন মন্ত্রীর বাংলাদেশ সফরের ঠিক আগে এবং বিশেষভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরের আগে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গটি ফিরে ফিরে আসছে, বিশেষভাবে এ কারণে যে তারা মনে করছে বাংলাদেশ একটা দীর্ঘ সময় 54 বছর ধরে ভারতীয় শিবিরে অবস্থান করছিল। এখন যেহেতু পাকিস্তানের একটি মিত্র সরকার ক্ষমতায় এসেছে, কাজেই এটাই সময় যখন পাকিস্তানের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পোক্ত করে নেওয়া এবং যে দেশটি মানে এমনকি পাকিস্তানের প্রগতিশীল পত্রিকা হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দ্য ডন বাংলাদেশ লিখবার আগে সবসময় লিখছে আসলে এই দুটো দেশ এক ছিল, দে ওয়ার ওয়ান্স ওয়ান নেশন, এবং গৃহযুদ্ধের মাধ্যমে সিভিল ওয়ারের মাধ্যমে 54 বছর আগে আলাদা হয়ে গিয়ে ভারতীয় শিবিরের দিকে ঝুঁকে পড়েছিল। এবং পত্রিকাগুলো খুব খোলামেলা ভাবেই পাকিস্তান সরকারকে এই পরামর্শ এই উপদেশ দিচ্ছে যে এখন পাকিস্তান সরকারের উচিত অত্যন্ত সক্রিয়ভাবে, যেহেতু তাদের মিত্র সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে, কাজেই অত্যন্ত সক্রিয়ভাবে দুদেশের মধ্যকার সম্পর্কটি পোক্ত করে নেওয়া, বাংলাদেশকে পাকিস্তান শিবিরে নিয়ে আসা। ডনের মতো পত্রিকাগুলো যখন এই রকম ভাষায় লিখছে, তখন ইসলামাবাদ থেকে প্রকাশিত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শহীদ রাজা আলভির পত্রিকা দ্য ক্যাচ লাইনে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে এবং 54 বছর পর পাকিস্তানের তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সময় এসেছে, মানে রেকর্নিং এর সময় এসেছে, এবং বলা হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন। সেই লেখাটিতে একদিকে যেমন সরাসরি বলা হয়েছে মানে পাকিস্তান শিবিরের দিকে বাংলাদেশকে নিয়ে আসা, সেটা এই লেখার লক্ষ্য নয়। এই লেখায় সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেই দেশটিকে অবশ্যই পাকিস্তান ফেডারেশনে ফিরিয়ে আনতে হবে। এই অবস্থায় এই পত্রিকাটি এমন একটা প্রস্তাব দিয়েছে যে বিশেষভাবে যখন পাকিস্তানের ভেতর পাকিস্তান সরকারের উপরেও একটা চাপ আছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পোক্ত করা, বাংলাদেশ যাতে আর কিছুতেই ভারত শিবিরে ঝুঁকে না পড়তে পারে সেটা নিশ্চিত করার, তখন এই পত্রিকাটি যে উপদেশ বা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে, সেটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিয়ে পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে, দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনীতে তিনি কি করে কমিশন হলেন, কারণ তার পিতা গোলাম আজম এবং ব্রিগেডিয়ার আজমি এই দুজনের তো কোনো বাংলাদেশের নাগরিকত্ব থাকবার কথা নয়। সে সময় পত্রিকাটি বলে এরশাদের হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয়। আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন, 1971 সালের নভেম্বরে ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে। সে অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং 1972
সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে, পাকিস্তানের ফেডারেশনে। এবং সে সময় তিনি লন্ডনে এর মূল অফিস গড়ে তোলেন, তারপর সৌদি আরবের সঙ্গে তো যাতায়াত করেন, এছাড়া দেশে দেশে গিয়ে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সংগঠন যেমন করেন, তাদের যে মূল বক্তব্য বা দাবি সেটিও তুলে ধরেন, যার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। মানে বঙ্গবন্ধু মারা যান 15ই আগস্ট, আর 16ই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তো গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক হিসেবেই তার মাকে দেখতে জিয়ার আমলে 1978 সালে, এবং তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি থেকে যান। তবে ফরমালি আনুষ্ঠানিকভাবে গোলাম আজম কখনো বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা সে রহস্য ভেদ হয় না, এবং সে প্রশ্নই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1981 সালে তখন ওঠে যে তার পিতা বাংলাদেশের নাগরিক নন, কাজে তিনিও তো নাগরিক নন। তবে ক্যাচলাইন বলছে এরশাদের হস্তক্ষেপে সে সমস্যা মিটে গেলে সবসময় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক ব্রিগেডিয়ার আমান আজমি পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কাজ করে এসেছেন। এরপর পত্রিকাটি লিখছে 2008 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করেই ব্রিগেডিয়ার আমান আজমিকে চাকরিচ্যুত করেন। মানে আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সক্রিয়ভাবে আরেকটি দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে যে জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের 4 তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয়, তাকে যাতে বাংলাদেশের সেনাপ্রধান বানানো হয়, অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এই দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয়। এবং পত্রিকাটি সরাসরি লিখছে পাকিস্তানের জন্য 54 বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ফেডারেশনভুক্ত করবার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পাকিস্তানের জন্য অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই, এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয়। বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তানপন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান। কিন্তু সেনাপ্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে 4 তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে। সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে, এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন সেহেতু পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়। এবং বলা হয় যে 1981 সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আব্দুল্লাহিল আমান আজমি তখন থেকেই গোলাম আজম পুত্র